হাজারখানেক গুড়া এভাবে বিক্রি হয়েছে এবং একটি অসাধু চক্র যারা নারায়ণগঞ্জে করছে তারাই গাজীপুরে করছে। এখানে ঘোড়ার মাংস হারাম কি হালাল এটা বিচার করার জন্য আমরা আসিনি। শ্রেণীর প্রাণীর উপরে যে পরিমাণে অত্যাচার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আমি যেটা একটু আগে বলছিলাম, ছুরি দিয়ে পেট কেটে দিচ্ছে। মোহাম্মদপুরে দেখা গেল বিড়ালের শরীর ছিন্ন ভিন্ন করে অর্গান ফেলে রেখেছে। পাখি থেকে শুরু করে, একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি, ঘোড়া, একটা ডলফিন পেলে আমরা মেরে ফেলছি, একটা চিল পেলে আমরা মেরে ফেলছি। মানে আমাদের তো কারো প্রতি কোনো মায়া দয়া অবশিষ্ট নাই। কেন নাই? এই সমস্যাটা আমাদের বের করতে হবে। আমাদের দেশে লয়ের কোনো প্রয়োগ নাই। আমরা চিন্তা করি আমরা যা ইচ্ছা করে বেঁচে যেতে পারবো, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এখানে ঘোড়ার মাংস হারাম কি হালাল এটা বিচার করার জন্য আমরা আসিনি। আমরা এখানে এসেছি গরুর মাংস বলে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। আমরা সবাই জানছি যে এটা গরুর মাংস, এই বলে আমরা বাজার থেকে এটা কিনে খাচ্ছি গরুর মাংস মনে করে, গরুর মাংসর দামে। পরে আমরা এটা জানতে পারছি যে এটা ছিল ঘোড়ার মাংস। কিভাবে জানলাম? যখন কষাই ধরা পড়লো, যখন ৮-১০টি জবাই করা ঘোড়া পেলাম, তো তখন আমাদের মনে প্রশ্ন এসেছে যে নিশ্চয় আমরা না জানি কত দিন বা কত বছর ধরে ঘোড়ার মাংস গরু মনে করে খাচ্ছি। তো এইটার একটা সলিউশন আসা দরকার। এই জন্য সেভ দ্য নেচার বাংলাদেশ একটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আমি ফেসবুকের মাধ্যমে এটা জেনেছি এবং আমার মনে হয়েছে সেভ দ্য নেচার বাংলাদেশ যে কার্যক্রম করছে এখানে আমার আশা এবং একত্রতা প্রকাশ করা উচিত। এই জন্য 70টা গুড়াকে সে গরু হিসেবে জবাই করে বিক্রি করে খাইয়ে ফেলেছে এবং এরকম সারা দেশে এখন গত 2 বছরে প্রায় হাজারখানেক গুড়া এভাবে বিক্রি হয়েছে এবং একটি অসাধু চক্র যারা নারায়ণগঞ্জে করছে তারাই গাজীপুরে করছে, তারাই পাবনাতে করছে, সিরাজগঞ্জে করছে। এরকম র্যাবের এবং নিউজের তথ্যগুলো আপনারা একটু জাস্টিফাই করলে দেখা যায় এবং প্রতিটা ঘটনা চক্রে এই অপরাধী চক্র ধরা ছোঁয়ার বাইরে শুধু জবাই করা গুড়া পায় আর জীবিত গুড়াগুলো পায়, কিন্তু অপরাধী চক্ররা ধরা যাচ্ছে না। আমরা সরকারের কাছে বলছি এদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।